কালীঘাট হিন্দু শাস্ত্র অনুসারে পুরাণ বর্ণিত 51 সতীপীঠের অন্যতম। জনশ্রুতি আছে বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদিগঙ্গার তীরে সান্ধ্য বন্দনাকালে হঠাৎ একদিন তিনি এক আশ্চর্য আলোক দর্শন করেন। এই অলৌকিক আলোর উৎস সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অতঃপর এই সতীস্থানে তিনি ভক্তিভরে দেবীর পূজার্চনা শুরু করেন। কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয়। পুষ্করিণীটি কুণ্ডপুকুর নামে পরিচিতি পায়। দিকে দিকে সতীপাঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট। নববর্ষের সন্ধ্যায় সেজে উঠেছে কালীঘাটের মন্দির চত্বর এবং গোটা মন্দির চত্বরে কিন্তু সাজো সাজো রথ। একদল মানুষ যেমন নববর্ষের সন্ধ্যায় হালখাতায় মেতে ওঠে, ঠিক সেরকম এই কালীঘাট মন্দির চত্বরেও নববর্ষের সন্ধ্যায় এই স্কাইওয়াক উদ্বোধনের পর চিত্রটা কিন্তু সম্পূর্ণত পাল্টে গেছে। আর পিছনে আপনাদেরকে আমি দেখাচ্ছি মন্দিরের চূড়া বাইরে থেকে। তো এবার চলুন আজকে কালীঘাট স্কাইওয়াকটা কেমন ভিড়ভাট্টা রয়েছে এই সন্ধ্যাবেলার, এবং কালীঘাট স্কাইওয়াকের ডিটেলস, কোথা দিয়ে আপনারা আসবেন, লিফট কোথায়, সিঁড়ি কোথায়, কোন দিক থেকে ঢুকবেন, এভরিথিং আপনাদেরকে ভিডিওতে আমার সাথে ঘুরে আসবেন এবং সবটা আপনারা জেনে নেবেন। এরপর থেকে যখন কালীঘাট মন্দিরে আপনারা আসবেন, কিভাবে এলে আপনাদের সুবিধা হবে, সবটা জেনে নিতে পারবেন। এই ভিডিওটা সেজন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই মুহূর্তে আমরা এই ভিডিওটা যারা দেখছেন তাদের প্রত্যেককে জানাই শুভ নববর্ষ। যতীন দাস পার্ক মেট্রোর 5 নম্বর গেট দিয়ে বেরোনোর পর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরে আপনি মাত্র 400 মিটার রাস্তা কালীঘাট মেট্রোর দিকে এগিয়ে এলেই আপনি মেইন রোডের উপর থেকেই এই কালীঘাট স্কাইওয়াকের এক্স্যাক্টলি এই রকম ভিউটাই দেখতে পারবেন। মেইন রোডের দিকের এই সুদৃশ্য প্রবেশদ্বারের এই লাইটিং দেখার জন্য কিন্তু রাস্তার পাশে প্রচুর মানুষ জড়ো হয়েছিল। এই লাইটগুলোর যে কালার চেঞ্জ হচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট স্পষ্ট। প্রবেশদ্বারের একপাশে রয়েছে এসকেলেটরের বন্দোবস্ত, অর্থাৎ চলমান সিঁড়ির বন্দোবস্ত, এবং চলমান সিঁড়ির একটা আপ একটা ডাউন পোর্শন রয়েছে। আর এর ঠিক মুখোমুখি বিপরীত অংশে রয়েছে সিঁড়ি, তবে বয়স্ক মানুষ বা বাচ্চাদের কিন্তু সেই সিঁড়ি ভাঙতে যাতে কষ্ট না হয় সেই জন্য এই চলমান সিঁড়ির অপশন রাখা হয়েছে। চলমান সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর, অর্থাৎ স্কাইওয়াকে ওঠার পরই উল্টো দিকে আপনি দেখতে পারবেন যে সিঁড়ি দিয়ে উঠে এলেও সেই সমস্ত মানুষরা একই জায়গাতে এসে পৌঁছাবেন। আর উপর দিকে লেখা রয়েছে কালী মন্দির। তারপর কয়েক পা এগোলেই আপনার নজর কাড়বে সুদৃশ্য একটি ডোম। এই স্কাইওয়াকের এটি প্রথম ডোম, এবং ডোমের মধ্যে লাইটিংগুলো কিন্তু যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করছিল সেখানকার ভক্তকুলের। আর এরপরেই রয়েছে হকার্স মার্কেটের জন্য ডেডিকেটেড স্পেস, এবং উপরে সেটা লেখাও রয়েছে যে হকার্স মার্কেট, অ্যারো সাইন দেওয়া রয়েছে, এটা আপনার রাইট হ্যান্ড সাইডে পড়বে। সদানন্দ রোডের দিক থেকে যারা কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য স্কাইওয়াকে উঠতে চান তাদের জন্য 3 নম্বর লিফট রয়েছে, এবং অ্যারো সাইনে সেগুলো সমস্ত স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া রয়েছে। 3 নম্বর লিফট দিয়ে উঠেও আপনারা একই দৃশ্য দেখতে পারবেন স্কাইওয়াকের। একটি সুদৃশ্য ডোম রয়েছে এবং তারপর আপনার সামনে থাকবে প্রশস্ত কালীঘাট মন্দিরের স্কাইওয়াক। চলতে চলতে আপনারা উপর দিকে কিছু ওভারহেড স্ক্রিন দেখতে পারবেন, তবে টিভির মতো এই স্ক্রিনগুলোতে এক্স্যাক্টলি কি চলবে সেটা এখনও বোঝা গেল না। গুরুপদ হালদার রোড এবং নকুলেশ্বর মন্দিরের দিক থেকে যারা স্কাইওয়াকে উঠছেন তারা সিঁড়ি ধরে স্কাইওয়াকে উঠবেন এবং উঠে সামনে এই সুদৃশ্য প্রেক্ষাপট দেখতে পাবেন। আর সেই রাস্তাতেই আপনারা পেয়ে যাবেন কালীঘাট থানা এবং কালীঘাট তীর্থযাত্রী সহায়তা কেন্দ্র। ভিডিওটির শুরুতেই আপনাদেরকে কালীঘাট মন্দিরের যে প্রেক্ষাপটের কথা এবং দৃশ্যায়ন আপনাদেরকে দেখাই সেটি এখানেই
বর্ণিত রয়েছে এবং সেটি চিত্রায়নের মাধ্যমে দেখানো রয়েছে। আর তার পাশেই আরেকটি দিক নির্দেশনা রয়েছে, যেখানে লেখা রয়েছে গুরুপদ হালদার রোড দিয়ে যারা স্কাইওয়াকে উঠবেন তারা 2 নম্বর লিফট ব্যবহার করবেন। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে কালীঘাট মন্দির পর্যন্ত সিটির এখনও পর্যন্ত দ্য লংগেস্ট স্কাইওয়াকে চলতে গিয়ে আপনি শেষ পর্যায়ে এসে দেখতে পারবেন কালীঘাট মন্দিরের চূড়া। প্রায় 4 থেকে 5 বছরের পরিশ্রমের ফসল এই কালীঘাট স্কাইওয়াক, যেটা তৈরিতে খরচ হয়েছে আনুমানিক 100 কোটি টাকা। তবে সংখ্যার এদিক ওদিক হতে পারে, তাই এক্স্যাক্ট সংখ্যাটা আমার জানা নেই। আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম সর্বশেষ ডোমের কাছে, যেখানে আপনি দেখতে পারবেন লেখা রয়েছে লিফট নাম্বার 1 এবং সামনের দিকে এগোলে আপনি সেখানে সিঁড়ি এবং এসকেলেটর দুটোই পেয়ে যাবেন মন্দিরে পৌঁছানোর জন্য। 440 মিটার দীর্ঘ এই সিটির লংগেস্ট স্কাইওয়াকে আপনি দেখতে পারবেন 5টি এন্ট্রি এক্সিট পয়েন্ট। আর কালীঘাট মন্দিরের দিক থেকে যে প্রবেশদ্বারটি রয়েছে সেদিক থেকেও কিন্তু আপনি প্রবেশদ্বারে একটি সুন্দর আলোকরঞ্জিত ডিজাইন এবং সেই সাথে মা কালীর ছবি প্রত্যক্ষ করতে পারবেন। কালীঘাট মন্দিরের যে 3 নম্বর প্রবেশদ্বারটি রয়েছে সেখান থেকে ভিআইপি লাইনে পুজো দেবার বন্দোবস্ত থাকে। আর সেই প্রবেশদ্বারের পাশেও কিন্তু প্রচুর আপনি ডালার দোকান পেয়ে যাবেন। আর নববর্ষের সন্ধ্যায় যারা জেনারেল লাইনে পুজো দেয়, মানে নিজেরা ডালা কিনে নিজেরা পুজো দেয়, তারা সেদিন মন্দিরের 2 নম্বর প্রবেশদ্বারেই লাইন দিয়ে দাঁড়িয়েছিল এবং সেখানে কিন্তু পুলিশ প্রহরা ছিল এবং বাস দিয়ে এভাবে লাইনে ব্যারিকেড ছিল। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য মঙ্গল, শনি, রবি এবং অমাবস্যা তিথিতে অর্থাৎ বিশেষ পুজোর দিনগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা যায়। আর মন্দিরে পুজো দেওয়ার সময় সকাল 6টা থেকে আপনি পুজো দিতে পারবেন, আর দুপুরে 1টা থেকে 1:30টা পর্যন্ত এই পুজো চলে। আর বিকালেও ঠিক একই সময়ে অর্থাৎ বিকেল 6টার আশপাশে পুজো দেওয়া আরম্ভ হয়। আর রাতে আপনার 9:30টার আশপাশে আপনার এই শেষ পুজো দেওয়া হয়।